তহিদ তহিদ ভালো করে আগে স্ক্রিপ্টটা মুখস্থ করো। এই যে স্ক্রিপ্ট রাইট করেছো না, 6 মিনিটের একটা ভিডিও করেছো, এটাকে ভালো করে মুখস্থ করো। ঠিকঠাক করে বলতে পারছো না, উচ্চারণ করতে পারছো না। আরে কন্ট্রোভার্সি করতে গেলে দেখছো এটার একটা ধার লাগে, এটা লাগে, টকিং পাওয়ার লাগে, বুঝেছো? আর শিক্ষকতা বাদ দাও, বুঝতে পারছো? আগে আমি তোমাকে ভালো বুদ্ধি দিচ্ছি, কারণ তোমার তো এখন সত্যি কথায় অনেকটা প্রবলেম হয়ে গেছে না। ভিডিওতে ভিডিওতে ভিউজ হচ্ছে না, কারণ 3 উইক না 4 উইক 4 উইকস আগে তোমার একটা ভিডিওতে মোটামুটি রোহানকে নিয়ে লাস্ট ভিডিওতে একটু ভিউজ ছিল, তারপরে যে ভিডিওটা দিয়েছো 1000ও হয়নি। আমি দেখলাম, দেখে আসলাম। তো এখন তোমাকে টাইম লাইনে আসতে হবে, কারণ তোমার তো ফ্রি মোশন দিয়ে তোমার চ্যানেল না, কিন্তু তোমার চ্যানেলে ফ্রি মোশনের কিচ্ছু নেই, তাই না? ওই জন্য তোমাকে এখন টাইম লাইনে আসতে হবে। তার জন্য বলছি, তোমাকে ভালোবাসি তো, ভালোবাসি জন্যই তোমাকে বলছি যে এই যে ভিডিও করার আগে স্ক্রিপ্টটা মুখস্থ করে নাও। মুখস্থ করতে হয়, দেখো আমি যে বলছি না, আমার এই মগজে পুরো ঢুকে, মানে পুরো একদম পরপর পরপর সেটিং করা। কি বলবো, মুখস্থ করতে হয় না, এম করতে হয় না, এম করতে হয় না, করতে হয় না, কাট আপ করতে হয় না। কেন বলো তো? আমরা এটা দিয়ে কাজ করি, আর কি বলতে হবে জানি, কোথায় কখন কি বলতে হয় জানি। তো আগে প্রথমেই বললাম, ভালো একটা সলিউশন দিলাম। প্রথম কথা হচ্ছে তুমি স্ক্রিপ্টটা আগে ভালো করে মুখস্থ করো, যে কি বলবে দেবশ্রীদিকে, দেবশ্রীদিকে কি বলতে এসছো। তারপরে সুন্দর করে বোঝাও। অবশ্যই রাইট আছে, তুমি ফ্রি মোশন দিয়ে চ্যানেল খুললে কি হবে, তোমার কন্ট্রোভার্সির অধিকার আছে, অবশ্যই জানানোর তোমার বলার অধিকার আছে। আর জানো তো, প্রচুর টাকা খেয়ে নিয়েছি রোহানের থেকে, রাখার জায়গা পাচ্ছি না। ইস, যে টাকাটা তোমার পকেটে যাওয়ার কথা, সেই টাকাটা আমার কাছে চলে আসছে রাত্রিবেলা, সেটিং হচ্ছে ফোনে ফোনে, তাই না? হুম, তাই সেটাই তো বোঝাতে চাইছো। হ্যাঁ, তোমার আজকে কথা বলে উত্তর দিতে আসলাম, কেন বলো তো? কারণ তুমি টাইম লাইনে আসতে চাচ্ছ, কন্ট্রোভার্সি চাইছো, তাই না? একবার আমাকে কমেন্টে আমার কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করছো, সেখানেও পোষাতে পারোনি, সেখানেও পজিটিভিটি পাওনি। আমাকে দলে দলে, যেটা আর কি রোহান দলে রেখে দিয়েছে, আমাকে সেটিং করে দলে রেখে দিয়েছে, সেটা তুমি দলে আনতে পারোনি। আমি তোমাকেই বলবো, কারণ তুমি আমাকে নিয়ে ভিডিও করেছো, আমি তোমাকে বলবো। কালকে শাহরুখ, কাল না পরশুদিন শাহরুখ একটা কমেন্ট করেছিল, উত্তর দিয়ে দিয়েছি। আজকে গতকালকে তুমি একটা ভিডিও করেছো না, তোমার ভিডিওটা আমার সৌভাগ্যক্রমে আমার ইসে আসেনি, আমাকে একজন লিঙ্ক পাঠিয়েছে। প্রথমে একজন কমেন্ট করেছে, দিদিভাই তহিদ তোমাকে নিয়ে ভিডিও করেছে। তারপরে দেখলাম হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক এসছে, না রোহান পাঠায়নি, আমার একজন ভিউয়ার্স পাঠিয়েছে, বুঝেছো? লিঙ্ক পাঠিয়েছে। তা তো দেখতেই হয়, উড়ে বাবা আমাকে স্মরণ করেছো আর আমি আসবো না তাই হয়? তো আমি ভাবলাম দেখি তো ভিডিওটা, দেখলাম তোমাকে কিন্তু 2বার ভিউজ দিয়েছি, 2বার দেখলাম, মানে অ্যাকচুয়ালি বুঝতে চেষ্টা করেছি যে তুমি কি বোঝাতে চেয়েছো। তো দেখলাম 6 মিনিটের একটা ভিডিও করেছো, ইতস্তত একটুখানি তুতলে গেছো, কমেন্ট সেকশানে উত্তর পেয়েছো। তারপরে বলেছো যে রোহান আমাকে কী কী বলে গেছে, বুড়ি বলেছে, তারপরে কী যেন ঘাটের আইসিইউতে বলেছে। না আমি গো, আমার এটা দুর্ভাগ্য জানো, সেই ভিডিওটা আমি পুরো দেখতে পাইনি, কারণ সেদিনকে আমি পুষ্প প্রদর্শনীতে গেছিলাম, ওই ফার্স্ট হাফটুকু দেখে চলে গেছিলাম, ভেবেছিলাম রাতে এসে ভিডিও দেখবো, দেখে তারপরে ভিডিও বানাবো। তো সে আমার দুর্ভাগ্য, তোমার থেকে জানতে পারলাম আমাকে বুড়ি বলেছে এবং আইসিইউতে কথা বলেছে। হতে পারে, অস্বীকারের জায়গা নেই। রোহান বলেছে, আমি তো স্বীকার করে গেছি কালকে যে রোহান ওগুলো আমাকেই বলেছে, আমাকেই বলেছে। কারণ ওর যা শারীরিক পরিস্থিতি, বলতেই পারে। তা বলেছে তো কী হয়েছে, আমার গায়ে কি ফোসকা পড়ে গেছে? উত্তর পেয়েছে। চলো আজকে তোমার এই 6 মিনিটের ভিডিও থেকে দেখো, আমি প্রায় 20 মিনিটের একটা ভিডিও করব, আর তোমাকে বুঝিয়ে যাব যে রোহান আমাকে কত টাকা দিয়েছে, কেন আমাকে নিয়ে তোমাকে ভিডিও করতে হয়েছে, এইসব রোহান পাল্টি খেয়েছে, কে কে তোমরা ওই যে খাও, কি খাও, কে কে খাও, আমি কারোর কথাই বলবো না, যেহেতু তুমি বলেছো তাই তোমার কথাটাই আমি বলবো। চলো মূল কোর্সে যাওয়া যাক। চলো দেখো, এইটুকু কথা বললাম, কোথাও কোনো ঢোক গিলে না, কাট আপ করে না, দেখো সুন্দর 4 মিনিট একটা কথা বলে নিলাম, বুঝেছো? এটা দম লাগে, এটা দম লাগে, বুঝতে পেরেছো তহিদ? এইগুলো বললাম, ওই জন্য স্ক্রিপ্টটা ভালো করে পড়বে, 2বার 3বার 4বার। আমি যেমন তোমার ভিডিওটা 2বার দেখেছি, 2বার দেখে তারপরে ভাবলাম, এই যে লোড করে নিয়েছি, তারপরে দেখলাম না তোমাকে জবাব দিতে হবে না, যদিও আমার প্রয়োজন পড়ে না, কিন্তু না দিলে আবার তুমি আবার ভাবে এই ভয় পেয়েছে না। তোমাকে টাইম লাইনে আনার কোনো চিন্তা আমার নেই, ঠিক আছে? ইচ্ছাও নেই। তবুও তুমি যখন আমাকে একটু স্মরণ করেছো, আমাকে কমেন্ট বক্সে স্মরণ করেছো, তাই জন্য ভাবলাম না তোমাকে আমি একটু উত্তর দিতে আসি। চলো, উত্তর তো আমার কাছে সব সময়ের জন্য রেডি, বোঝো না এটা?
চলো, হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমি বিন্দাস আছি, ভালো আছি। রোহান পাল্টে গিয়ে গেছে। রোহান প্রথমে আমাকে বলেছিল, তারপরে সেটাকে ঘুরিয়ে অন্য কাউকে বলেছে, সেটাও সাপোর্ট করিনি। যারা আমার ভিডিও দেখেছো সারা নিশ্চয়ই জানো অন্যায়কে সাপোর্ট আমি করি না। রোহান আমাকে বলেছে, আবারও বলছি, রোহান ওই ভিডিওটা আমাকেই বলেছিল। যদিও দুর্ভাগ্যবশত কিংবা সৌভাগ্যবশত ওই ভিডিওটা পুরোটা আমি দেখিনি, মানে দেখার সময় ছিল না। ও যখন ভিডিওটা দিয়েছিল, এর আগেও মনে হয় বললাম যে আমি পুষ্প প্রদর্শনীতে ওই দেখতে দেখতে যতটুকু গেছে তবে এসে দেখবো, আমি কিন্তু শেষেরটুকু দেখিনি। তো যাই হোক, এটা আমার দুর্ভাগ্য হতে পারে, সৌভাগ্য হতে পারে। তো কালকে তহিদ আমাকে নিয়ে বলেছে সেট আপ হয়ে গেছে, টাকা পয়সা দিয়ে সেট আপ হয়ে যায়, কারণ তহিদ এটা খুব ভালো বোঝে যে সেট আপটা ও রোহানের সাথে করতে গেছিলো। টাকা পয়সার সেট আপ, আমার অ্যাকাউন্টে একটাও পয়সা নেই গো, একটু টাকা পাঠাও। দেখো, এগুলো ভিডিও থেকেই দেখেছি, ভিডিওতেই দেখেছি। তারপরে ফোনে ফোনে কথা হয়েছে, 20,000 টাকা অন ক্যামেরায় দিয়েছে, আবার অফ ক্যামেরায় নিয়ে নিয়েছে, এগুলো ফোনে ফোনেই দেখেছি, শুনেছি তো না। তা ও তো ব্যাপারটা বুঝবে, ও বুঝবে না যে যেটা টেস্ট করবে সেটা তো তার টেস্টটা সেই বুঝবে না, সেটা নুনটা কতটা, ঝালটা কতটা, তাই না? ওই জন্য তহিদ অকপটে কালকে বলে ফেলতে পেরেছে, রাত্রিরে রাত্রিরে ফোনে ফোনে সেট আপ হয়েছে, মানে লেনদেন হয়ে গেছে, হ্যাঁ টাকা পাঠিয়ে দিয়েছে। বুঝতে পেরেছ? তো এই জন্য তহিদ এই কথাটা অকপটে বলে ফেলেছে। দেখো, তোমাকে নিয়ে ভিডিও করার মোটেও ইচ্ছা ছিল না, বা কোনো রুচিতেও আমার নেই, কারণ তোমরা ফ্রি মোশনে কাজ করো। যখন যেখানে দেখবো নিশ্চয়ই বলবো, যতক্ষণ দেখেছি তোমার অন্যায়গুলো তুলে ধরেছি। এখন কেন ভিডিও করছি? প্রথমত কালকে তুমি ভিডিওটা করেছিল, আর পরশু দিন দুটো কমেন্ট করে গেছো আমাকে, তাই না? ভগবান আছে ওপরে, সব সত্যি সামনে আসবে বলে গেছিলে না? ওই জন্য বলেছিলাম, তোমরা যদি আমার কমেন্ট বক্সে বা আমাকে নিয়ে ভিডিও না করো, আমি তোমাদের উত্তর দেবো কেন? এরপরেও চিন্তা করবো উত্তর দেবো কি না, কারণ আমি জানি তুমি কন্ট্রোভার্সি চাইছো, টাইম লাইনে আসতে চাইছো। তো আমি কন্ট্রোভার্সি করা মানেই আমার সমস্ত ভিউয়ার্সরা দেখতে যাবে তোমাকে, আমার 1000 হোক না তবুও দেখতে যাবে না? তো যাই হোক, কালকে তুমি বললে যে ওই যে আমি কেন এনে দেবো, ওই যে বোতল 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 আমি কেন এনে দেবো, যে খায় তার কাছেই থাকে। সত্যি, রিয়েলি, একদম ঠিক কথা। বিয়ারের বোতল দুটো সত্যিই রোহানের ঘরে ছিল, তুমি এনে দাওনি, বিশ্বাস করলাম তোমার কথা, তুমি এনে দাওনি। রোহান পাড় মাতাল, ওর ঘরে তো থাকবেই। আর ওই মাতলামি করতে করতে করেছে জন্যই ওই ওষুধ পড়েছে না, ওই যে জোকের মুখে যেমন নুন পুড়লে ছটপট ছটপট করে, সেরকম হয়েছে। ওই জন্য রোহান আমাকে নিয়ে ওই ভিডিওটা করে ফেলেছে। বুড়ি ছুরি বলে তো কী হয়েছে? ও আমাকে বুড়ি বলেছে, ও আমাকে আইসিইউতে ঢুকিয়েছে, ও আমাকে এং করে বলেছে, সো হোয়াট, কী হয়েছে তাতে? তাতে কী হয়েছে? ও যেমন আমাকে বলেছে, আবার ও নিজের ভুলটা বুঝতে পেরে ক্ষমা চেয়ে গেছে, ঠিক আছে? তো যাই হোক, তোমাকে বললে, তুমি বললে যে না আমি খাই না, নাম ধরে ধরে কয়েকজনের নাম বললে, আমরা কেউ খাই না। আমি তো তাদের কথা তোমার কাছ থেকে জানতে চাইনি, তোমার কথাও জানতে চাইনি যে তারা খায় কি না, ঠিক আছে? তুমি খাও এটুকু জানি, কারণ তোমার কমেন্টের নিচে ওই রোহান একটা কমেন্ট করে গেছিলো যে তুই কি করিস না করিস, তোর ভিডিও ফুটেজ আমার কাছে আছে, যদি প্রয়োজন মনে করে রোহান এটা দেবে। তবুও আমি অন ক্যামেরায় বলছি রোহানকে, এই ধরনের কোনো ভিডিও তুমি করবে না, তোমাকে উত্তেজিত করার চেষ্টা করবে এই ধরনের কোনো ভিডিও ক্লিপিং তুমি ইউজ করবে না বা দেবে না। তোমার প্রমাণ করার কোনো দরকার নেই, তোমার ভিউয়ার্সরা সবাই জানে তোমাকে, তুমি কেমন। তুমি অকপটে স্বীকার করেছো যে তুমি এরকম একটা অন্যায় করেছো বা এরকম জিনিস খেয়েছো, তার জন্য তোমার লিভারের পরিস্থিতি এরকম হয়েছে, এবং সেটাও কেন খেয়েছো সেটাও তুমি স্বীকার করে গেছো। অতএব তোমার কোনো ক্ল্যারিফিকেশান এখানে দিতে হবে না, তোমার কোনো প্রমাণ এখানে দিতে হবে না, কারণ আমি জানি, আমার মনে হয় তুমিও ভিডিওটা দেখেছো, আমার মনে হয় যে তুমিও হয়তো ভিডিওটা দেখেছো, হয়তো মাথা গরম রয়েছে না এখন, আর এটাই চাইছে হয়তো তুমি একটা, যেহেতু আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করে গেছো যে আমার কাছেও আছে, কিন্তু তুই কি করেছিস না করেছিস, তুই কি খাস না খাস সেই ভিডিও ফুটেজ, তাই না? অতএব প্রমাণ এখানে দেওয়ার কোনো দরকার নেই, এটা আমি অন ক্যামেরায় মানে বলে গেলাম তোমাকে, রোহানকে। এবার বলি তহিদের কথা। তো এগুলো খায় না বলো কেউ? আচ্ছা, তুমিও খাও না, না? আচ্ছা, তাহলে ওই রোহান যখন খাচ্ছিল তখন ক্যামেরাটা না করে বন্ধু হয়তো ওই বোতলটা কেড়ে নিয়ে ফেলে দাওনি কেন? ওই যে চুরি করে যে ভিডিওটা করেছিলে, বন্ধু না বলেছো না তোমরা খুব ভালো বন্ধু, তাহলে ওই ক্যামেরাটা চুরি করে, ক্যামেরাটা না করে ওই বোতলটা নিয়ে একটা চড় মেরে, এই এগুলো বিষ খাবি না কেন? দুটো বোতল দুটোই খেয়ে নিয়েছিল না রোহান? আচ্ছা, তা এটা করোনি কেন? তাহলে তো বুঝতাম, তাহলে কিন্তু ভিউজ হতো, তাহলে কিন্তু এই যে পাবলিক তোমার পাশে থাকতো। সত্যিই তহিদের মতো বন্ধু হয় না, তাই না? আর ফেলে দেওয়ার কথা বলেছিলাম না,
হ্যাঁ বলেছিলাম তো যে ওই যে গাড়িতে একটুখানি টাচ হতেই পারে, তুমি পেছন পেছন যাচ্ছ একটু, নালে রোহান পড়ে গেল কি করে, হট করে পড়ে গেল। আর দেখো কত বন্ধু, তুমি উঠে পানি টানি দিয়ে মানে জল টল দিয়ে ধুয়ে তুলেছো, ক্যামেরাটা করতে বলোনি কিন্তু। ভাবো বন্ধুত্ব কোথা থেকে এই কন্ট্রোভার্সিগুলো হয়, বোঝো, সমালোচনাগুলো। তুমি যদি প্রকৃতই বন্ধু হতে না, ক্যামেরাটা অন করতে না। তুমি যদি প্রকৃতই বন্ধু হতে মানে চুরি করে ওর ওই ড্রিঙ্কের ওই ভিডিওটা করতে না, করে সোশ্যাল মিডিয়াতে দিতে না। বুঝতে পেরেছো? তো এইগুলোর তো প্রমাণ দিয়েছো যে রোহান এইগুলো খায়, তার প্রমাণ দিয়েছো। রোহান পড়ে গিয়ে মাতলামো করছে, প্রমাণ দিয়েছো। তা আমি টাকা নিচ্ছি, একটা প্রমাণ দাও, একটা জবরদস্ত প্রমাণ দাও। ও আচ্ছা, ওটা তো অনলাইনে চলে যায় না। আচ্ছা 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 আচ্ছা। তো যেখান থেকে বললাম যে বলো, কিন্তু বলার লিমিট রাখো, বলার লিমিট রাখো। পাবলিকের বুঝতে পেরেছো? পাবলিক বুঝতে পেরেছে যে তোমার রোহান ছাড়া গতি নেই, রোহান ছাড়া তোমার ভিডিওতে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এতদিন যেটা করেছো সোনামাকে নিয়ে করেছো, রোহানকে নিয়ে করেছো, এখন বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? কৃতজ্ঞতা স্বীকার করো, স্বীকার করো যেটা রোহান অকপটে, হ্যাঁ অন্যায় করেছে তো, আমি তো অস্বীকার করছি না, আমাকে নিয়ে বলেছে তো, আমি এখনও বলছি আমাকে নিয়েই বলেছে, আমাকে নিয়েই বলেছে, স্বীকার করে গেছে তো যে হ্যাঁ লজ্জা পেয়েছে হয়তো, কিন্তু বলেছে, কিন্তু আমি অপমান করার পরেও আন্টি এত সুন্দর করে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করেছে, তার মানে তো স্বীকারই করলো যে আমাকে নিয়ে করেছে। এত বলার কিছু নেই, আরে কিছু নেই এত বলার। আর কি বললে? ও তাহলে আমি তোমাকে বোঝাতে পারলাম যে রোহানি শুধু মাতাল, রোহানি শুধু খায়। দেখো কেঁচো খুঁড়তে কেউটেরা বেরিয়ে পড়ে, এমন ভিডিও ক্লিপিং যেন না আসে যে তোমারও এরকম ভিডিও ক্লিপিং আছে। যদিও আমি রোহানকে কারণ আমাকে কমেন্ট করেছিল তো, মানে আমার কমেন্ট বক্সে, তাই রিকোয়েস্ট করলাম না করতে। এত সাধু সেজো না, এত সাবে অন্য কারুর কথা বলবো না, আমি তোমাকে নিয়ে ভিডিও করছি, তোমার কথাই বলবো। এত সাধু সাজার কিচ্ছু নেই, কারণ এগুলো খাওয়ারই জিনিস। হ্যাঁ সরকার স্বীকৃতি দিয়ে দিয়েছে এবং ওপেন বিক্রি হয়, বুঝতে পেরেছো? তা আমি বলছি না, এর পক্ষে নই আমি। তো যাই হোক, মানে বললাম আর কি, তোমাদের এত সাধু সাজছো না, ফিস্ট ফিস্ট করলে দেখলাম এত সাধু সাজছে, সেই জন্য বললাম। এবার আসি তোমার কি যেন বললে, কি যেন আমাকে নিয়ে, আমাকে নিয়ে ও আমি ওর রিপোর্ট দেখে বলেছিলাম যে সাংঘাতিক অবস্থা। যে রিপোর্টটা আমার কাছে এসেছিলো সেই রিপোর্টটা দেখেই বলেছিলাম যে ওই রিপোর্টটা দেখে ডাক্তার বলেছিল লিভারের অবস্থা খারাপ। আজও বলছি লিভারের অবস্থা খারাপ, এবং তারপরেও কিন্তু ট্রিটমেন্ট চলেছে। ওই রিপোর্টটা আসার পরে তোমাদের ওখানে ওর ইঞ্জেকশান চলেছে, ওষুধ চলেছে, সেটা অন ক্যামেরায় লিসান দেখিয়ে দিয়েছে, ঠিক আছে? অন ক্যামেরায় লিসান দেখিয়ে দিয়েছে, ওর ইঞ্জেকশান চলেছে প্রত্যেক দিন, ওষুধ চলেছে। তারপরে কিন্তু হায়দ্রাবাদ গেছে, সেখানে ট্রিটমেন্ট হয়েছে। আর আমি কিন্তু বারবার বলেছি আমি এখানকার রিপোর্ট অতটা বিশ্বাস করি না, এখানকার মেশিনের অত উন্নত মেশিন না। আমি আমার যা এই ধরনের ভিডিও যেখানেই করেছি আমি বলেছি এখানকার রিপোর্ট আমি সেরকমভাবে বিশ্বাস করি না, কারণ আমার নিজের ক্ষেত্রেও ভুল রিপোর্ট এসেছিলো, হতেও পারে রোহানের ক্ষেত্রে ভুল রিপোর্ট এসছে, হতে পারে, অস্বীকারের জায়গা নেই তো, আমার নিজের ক্ষেত্রে এসছে ভুল রিপোর্ট। আর সেই জন্যই বারবার লিসানকে রিকোয়েস্ট করেছিলাম রোহানকে নিয়ে বাইরে চলে যাও, রোহানকে নিয়ে বাইরে, ব্যাঙ্গালোর হোক, হায়দ্রাবাদ হোক, চেন্নাই হোক, ভেলোর হোক, নিয়ে যাও, ওখানে গিয়ে অন্তত টেস্টগুলো রিপোর্টগুলো একদম ঠিকঠাক আসবে। হতে পারে এখানকার রিপোর্ট ভুল ছিল, হতে পারে ওই ইঞ্জেকশান আর ওষুধ ইনস্ট্যান্ট কাজ করেছে, তারপরেও বন্ধ করে দিয়েছে ওগুলো খাওয়া, ইনস্ট্যান্ট কাজ করেছে, তার জন্য অনেকটা তাড়াতাড়ি রিকভার করে ফেলেছে। বোঝো এগুলো, বোঝো ওই কথাগুলো, বুঝতে পারছো তো? বাংলায় বলছি যে খুব তাড়াতাড়ি ওর কাজটা দিয়েছে, ওষুধের কাজে, ইঞ্জেকশানে খুব তাড়াতাড়ি কাজ দেয়, কারণ ইঞ্জেকশানটা ডাইরেক্ট ব্লাডের সাথে মিশে যায়, বুঝতে পেরেছো? হয়তো তাই, হয়তো ওই রিপোর্টটাও ঠিক হতে পারে। সত্যি কথাই ওর সত্যিই সাংঘাতিক একটা পরিস্থিতি হয়েছিল, লিভারের কন্ডিশন খারাপ হয়ে গেছিলো। হ্যাঁ বলেছিলাম তো, অস্বীকার করি নাকি? চুরিও করি না, চুরি করেও ভিডিও করি না, অস্বীকারও করি না। দেখো ওপেন বলছি, বলেছিলাম। এবং হায়দ্রাবাদে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে কী করে, আচ্ছা তোমার প্রবলেম কোথায় বলো তো এত, যে রোহান হেঁটে হেঁটে গেল, না উড়ে উড়ে গেল, না প্লেনে করে গেল, না গাড়িতে করে গেল, তোমার এত প্রবলেম হচ্ছে কি করে যে ও যদি এত অসুস্থ হবে প্লেনে করে গিয়ে ট্রেনে করে, কোথায় প্রবলেমটা একটু বলো তো, যে তোমার প্রবলেমটা কোথায়? ও মিথ্যা বলছে প্রবলেম, তো তোমার প্রবলেমটা কোথায়? ও যদি ওর ভিউয়ার্সদের মিথ্যে কথা বলে, ও যদি ওর অডিয়েন্সকে, ওর নিজের পরিবারকে মিথ্যা কথা বলে, তোমার প্রবলেম কোথায়? ঠিকা নিয়ে বসে আছো, ঠিকা নিয়ে বসে আছো, সত্য প্রমাণ করার পেরেছো, করতে পেরেছো? শুধু তুমি না, তুমি ইচ্ছা করে
তুমি ইচ্ছাকৃত রোহানের পাশ থেকে রোহানের বন্ধুগুলোকে সরিয়ে দিয়েছো। এটা আবার আজকে বলে গেলাম, কারণ তুমি যদি ওই ভিডিও ফুটেজগুলো সবাইকে না দিতে মানুষ এত হতো না, এত বিশ্বাস করিয়েছো। ওই ভিডিও ফুটেজগুলো তো তোমার কাছ থেকেই গেছে। আমি বলবো তো, রোহানের বন্ধুত্ব নষ্ট করেছো তুমি এইভাবে, ওদের মাথায় বিষ ঢেলে ঢেলে, তাই না? বন্ধু যদি হতে না, বন্ধুর পাশে দাঁড়াতে। বন্ধু যদি হতে না, ওই ভিডিওটা ওইভাবে চুরি করে করে নিজেই এনে দিয়েছো। এখনও বলছি, নিজেই এনে দিয়েছো। নিজেই টয়লেট যাওয়ার নাম করে ওই ভিডিওটা করে সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারতে না, যদি তুমি রোহানকে ভালোই বাসতে। তুমি যদি রোহানকে ভালোই বাসতে, লিসানের ওই ভয়েস, যে ফোনে যে কথা হয়েছে সেই কথাগুলোকে ওপেন করতে না, কারণ ওগুলো নর্মাল কথাবার্তা। আসলে তুমি জানতে চেয়েছিলে কত টাকা টোটাল উঠেছে। আসলে তোমার প্রবলেমটাই হয়েছে রোহান কত টাকা তুলেছে, ওর ভালোবাসার মানুষ ওকে কত টাকা দিয়েছে। তোমার প্রবলেমটা ওখানেই। আর সেই টাকার থেকে আমাকে কত টাকা দিয়েছে, তোমার এটাই হচ্ছে কোশ্চেন, তাই না? এটা জানতে গেলে অনেক কাঠখড় পোড়াতে হবে তোমাকে, অনেক দূর যেতে হবে। পারবে তো? পারবে তো? না হলে একটা বন্ধু বিপদে পড়েছে বা সুস্থ আছে বা নাটক করছে, সেটা ভিউয়ার্সরা বুঝে নেবে, অডিয়েন্সরা বুঝে নেবে, তাই নয় কি? বুঝে নেবে। তোমার মাথা ব্যথা হয়ে গেছে, তোমার লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হয়েছে। এবং এবং তুমি রোহানের ঘরে যতক্ষণ ছিলে, তুমি রোহানের ঘরে যতদিন গেছো, যতক্ষণ ছিলে, তুমি সবটা রেকর্ড করেছো। যে রেকর্ডগুলো পরবর্তীতে এসছে। তারপরে বুঝতে পারছো, তোমার মতো বিষধরকে কেউ বন্ধু রূপে মেনে নেবে পরবর্তীতে? তুমি যাদের কথা বলছো তারাও আমার মনে হয় না তোমাকে বিশ্বাস করবে, কারণ তুমি রোহানের সাথে যেটা করেছো তারা দেখেছে। তারা হয়তো তোমাকে সাপোর্ট দিয়েছে, কিন্তু মনে মনে কিন্তু তারা বুঝে গেছে তুমি আসলে কি। তুমি রোহানের বাড়িতে বন্ধু সেজে গেছো, গিয়ে প্রত্যেকটা জিনিস ক্যাপচার করেছো, প্রত্যেকটা জিনিস রেকর্ড করেছো। রোহান কার সাথে কথা বলেছে, কি কথা বলেছে, ওর বাড়িতে কে গেছে না গেছে, সবটা রেকর্ড করেছো। তুমি ভালো বন্ধু হতে পারো কারোর? হতে পারো? দেখো, আমাকে নিয়ে রোহান নেগেটিভ ভিডিও করেছে, নেগেটিভ কথা বলেছে, খারাপ কথা বলেছে, আমাকে বুড়ি বলেছে, আমার আইসিইউতে আমাকে ঢুকিয়ে দেওয়ার কথা বলেছে না? আমি বলেছি? আমি রোহানকে নিয়ে একটা বাজে কথা বলেছি? বলিনি তো। এইখানেই তফাৎ, বুঝতে পেরেছো? এইখানে, কারণ আমি জানি ওর ওই যে কি খায় বললে না, খেয়ে মাতলামি করতো, ওটা বন্ধ করে দিয়েছে, ওটার একটা চাপ। তারপরে হচ্ছে আর একটা কথা, তুমি বললে জমির চাপ। না, আমি ওর সঙ্গে পার্সোনাল ফোন করে জানিনি ওর জমির কি চাপ। ও নিজে, লিসান বোধহয় ভিডিওতে বলেছে ওর একটা চাপ চলছে, একটা জমি সংক্রান্ত একটা প্রবলেম চলছে, তাই বলেছিলাম যে ওর চতুর্দিকে এরকম চাপ চলছে সেই জন্য। তাহলে বুঝতে পেরেছো, একটা রোগের চাপ, একটা ওই যে পিনা বন্ধ হয়ে গেছে সেই চাপ, পারিবারিক ওই যে জমি সংক্রান্ত, আমি ডিটেল জানি না ওটা নিয়ে কী চাপ, সেইটা একটা চাপ। ও ভুলভাল বকছে, সেটা আমি বুঝে গেছিলাম। সেই জন্যই ওকে ক্ষমা দৃষ্টিতে দেখেছি, ঠিক আছে? ওকে ক্ষমা দৃষ্টিতে দেখেছি। তোমাদেরও যদি দেখতাম যে তোমরা রোহানের পাশে দাঁড়িয়ে আছো, এবং পরবর্তীতে বিচার তো পরে, ও মিথ্যে বলছে সত্যি বলছে সেটা পরে, ঢাল হয়ে যদি ওর পাশে দাঁড়িয়ে থেকে পুরোটা যেটা লিসান করেছে করতে, অবশ্যই তোমাদের পাশে থাকতাম, যেটা আমি এর আগেও ছিলাম। এমজিকে নিয়ে যখন তোলপাড় হয়েছিল, এমজিকে নিয়ে যখন ট্রিটমেন্ট হয়েছিল, আমি তোমাদের এই যে যাদের নাম বললে তাদের সবার পাশে ছিলাম। এবং যখন একটা দূরত্ব তৈরি হয়েছিল রোহানকে নিয়ে আর ওর এই বন্ধুদের নিয়ে, তারপরে বন্ধুদের থেকে একটা চাপ পেয়েছে, মানসিক যন্ত্রণা পেয়েছে, যে বন্ধুদের জন্য এতটা করেছে চ্যানেলগুলোর জন্য, সেই একটা চাপ সব মিলেও ঘেটে গেছে সেই জন্য। তো আমি তখনও কিন্তু, তুমি ওই শাহরুখকে জিজ্ঞাসা করো, তোমার ওই বন্ধুকে জিজ্ঞাসা করো, যে ওকে দিয়ে বা ওর দিয়ে, মানে ফোনে না, এই ভিডিও করে করে বুদ্ধি দিয়ে দিয়ে ওদের কিন্তু একটা মিল মহব্বতের জায়গা তৈরি করে দিয়েছিলাম। বুঝতে পেরেছো? কোনো নেগেটিভিটি ছিল না সের মধ্যে। কিন্তু দেখেছি এখন যে তোমরা ভুল। তাই এই যে তুমি যে কালকে এই যে বলে গেলে না অনেক কথা, মুখ নেড়ে নেড়ে তো রোহান বলেছে, কি হয়েছে তাই রোহান বলেছে। যতই করো না কেন, যত যা কিছু করো না কেন, আমার যেটা ঠিক মনে হবে সেটা আমি করব, সেটা আমি বলবো, তার পাশেই আমি থাকব। সে যদি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, তবুও আমি তার নেগেটিভ কিছু বলবো না। যদি তার ভুল দেখি, অবশ্যই অকপটে আমি বলে যাব, যেটা বলে এসেছি। আর বুঝতে পেরেছো? আর ওই যে পোষ্যটা এনেছে না, ওই পোষ্যটা নিয়ে একটু বলেছি জন্য একটু রাগ হয়েছে হয়তো।
এইবার তোমাকে চিমটি কাটলে তোমার গায়ে তো লাগবেই, সেরকম রোহানকে একটু চিমটি কেটেছিলাম ওই পোষ্যটাকে নিয়ে। আর ওই জন্যই বলেছিলাম, কারণ লিসান বলেছিল যে ওর বাবাও নাকি ওকে না করেছিল পোষ্যটাকে এখন আনিস না, ও তাও শোনেনি, লিসান বলেছিল ভিডিওতে। সেই জন্য বলেছিলাম, ওর বাবার কথাও ও শোনে না, আমার কথা কি শুনবে, সেই জন্য বলেছিলাম, ভিডিও দেখে ভিডিও করেছিলাম, বুঝেছো? মানে বোঝাতে পারলাম বোধহয়, আবার এটা আবার একটা ট্যাগ লাইন হয়ে যায় আমার। তো হয়ে গেছে 20 মিনিটের ভিডিও তোমাকে নিয়ে। এইটা হচ্ছে কন্ট্রোভার্সি, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে কন্ট্রোভার্সি করলাম তোমাকে নিয়ে। উত্তর পেয়েছো? উত্তর দিয়ে দিয়েছি। টাইম লাইনে আসার চেষ্টা করছো, করো, ভালো। দেখো এরকম সাধু শাস্তে বোঝা, আমরা কেউ খাই না এরকম বলতে গিয়ে আবার তোমাদের না কোনো ভিডিও ক্লিপিং চলে আসে সোশ্যাল মিডিয়াতে। দেখো সেটা যেন না হয়, না আমার দিক থেকে আসবে না, হ্যাঁ সেরকম যেন না হয়। হতেও পারে তো তুমি সাধু শাস্ত্র, হয়তো অন্য একজন বলছে এই সাধু শাস্ত্রীস দাঁড়া, সেও একটা কন্টেন্ট বানিয়ে দিল। নাহলে তুমি রোহানেকে এনে দিয়ে খাইয়ে 1 প্লেট ফল খেয়ে তুমি ওই কন্টেন্টটা বানাতে পারো? বানাতে পারো? আজকে রোহানের পাশে যদি থাকতে তোমার চ্যানেলটা আজকে কোথায় গিয়ে দাঁড়াতো, বুঝতে পারছো? কোথায় গিয়ে দাঁড়াতো কল্পনাই করতে পারো না যে আজকে চ্যানেলটা কোথায় থাকতো তোমার, বুঝতে পেরেছো? সবাই বোকা বলো, এই যে লিসানের পাশে সবাই দাঁড়িয়ে আছে, রোহানের পাশে সবাই বোকা, শুধু একমাত্রই তোমরা সত্যবাদী, তোমরা চালাক, সবাই বোকা। এত হাজার হাজার মানুষ এই যে রোহানের ভিডিও দেখে, রোহানের পাশে রয়েছে, সবাই বোকা। এই যে রোহানকে যারাই দিয়েছে, হেল্প করেছে, সবাই বোকা গো। কেউ বোঝে না ভিডিও দেখে যে রোহান মিথ্যে কথা বলছে, রোহান লোক ঠকাচ্ছে। শুধু তোমরাই একদম কাছে আছো জন্য তোমরাই বোঝো। এই যে লিসান এই যে একটা কাজ করে, সোশ্যাল ওয়ার্ক করে, এই যে লিসানের পরিবার, লিসানের যে অ্যাটিটিউড, লিসানের যে কাজকর্ম দেখে মনে হয় যে রোহান কোনো ভুল করবে আর লিসান সেটাকে সাপোর্ট দেবে? মনে হয় ইনলিগাল কাজ লিসান রোহানের জন্য করবে আর ও ফেসে যাবে, ওর ফেস লস হবে, ওর একটা মান সম্মান, ওর একটা পজিশান আছে সমাজে, একটা ক্লাবের সঙ্গে যুক্ত? তোমাদের মনে হয় যে লিসান একটা ভুল কাজ করে, তাহলে কি লিসানকেও টাকা পয়সা দিয়েছে মনে হয় রোহান মুখ বন্ধ করার জন্য? এটাও হতে পারে, বুঝতে পেরেছো? যাই হোক, মনে হয় তোমাদের যে লিসানের মতো একটা ছেলে রোহানের পাশে দাঁড়িয়ে আছে, রোহানের ভুল ত্রুটিগুলো দেখেই তোমার চোখে পড়ে গেছে, আর লিসানের চোখে পড়েনি? লিসান দেখতে পারেনি যে রোহান ভুল করছে, মিথ্যে কথা বলছে? সমস্ত রিপোর্ট তো লিসানের কাছে, লিসান ডাক্তারের সাথে কথা বলেছে, লিসানের কাছে এগুলো চোখে পড়েনি? কন্টেন্ট করো, বুঝে করো, সত্যের পথে থাকো, ঠিক আছে? চলো আজকে এটুকুই থাকলো তোমাকে বলার। আশা করি তোমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আমি স্বীকার করে গেলাম যে ওটা আমাকেই বলেছিল, আর তোমার থেকে জানতে পারলাম আইসিইউতে ঢুকিয়ে দিয়েছিল, আবার দেখো আইসিইউ থেকে ওই বার করে নিয়েছিল, আমি দেখিনি ওই শেষটুকু, হয়তো পরের দিকে বলেছিল আরে মাথা খারাপ হবে না তোমাদের মতো এরকম বন্ধু থাকলে, আর ওই নেশা বন্ধ হয়ে গেলে। তারপরে একটা মেয়ে প্রতারিত করেছে, মানে কি করেছে যেন, কি ব্রেকআপ কি যেন করেছে, একটা মেয়ে ওকে ধোকা দিয়েছে, ধোকা দিয়েছে। তারপরে ওই ইসের ঝামেলা, জমির ঝামেলা, ওষুধের তাড়না, এই যে ওষুধ পড়েছে, এই সব মিলিয়ে একটা মানুষ সুস্থ থাকতে পারে? তারপরে এই যে আমি মাঝে মাঝে একটু চিমটি কাটছি, একটু করে চিমটি কেটেছি, সব দিয়ে মানুষ সুস্থ থাকতে পারে? এমনি খ্যাপা হয়ে গেছে, আর খ্যাপা হয়ে গিয়ে ওইসব ভুলভাল বকেছে, বুঝেছো? ও যদি পরের ভিডিওটা না করতো বা ওই ভিডিওটা ডিলিট না করতো, সে যে কারণেই হোক ডিলিট যদি না করতো আর পরের ভিডিওটা না করতো, তাহলে বলতে পারতে এই তোমাকে বলার পরে তোমার আত্মসম্মান নেই। এখানে আত্মসম্মান ক্যারি করতে আসিনি, আত্মসম্মান বিলাতেও আসিনি, আত্মসম্মান ক্যারি করতেও আসিনি। এখানে কন্ট্রোভার্সি করতে এসেছি, যার জন্য 2 পয়সা ইনকাম করতে এসেছি, ভাট বকতে আসিনি। আর ভাট বকলে পরে ইনকামের জন্য, ঠিক আছে? সব করতে এখানে বসে বসে এই যে বকবক করবো, এই যে লাইট খরচা আছে, এই যে নেট খরচা আছে, এই যে ক্যামেরার ক্ষতি হয় অনেক সময়, ডিভাইস ফুল হয়ে যায়, করতে আসিনি, ঠিক আছে? যারা এখানে বসে বকবক করে বা এই যে জ্ঞানের কথা বলে বা ঠিকঠাক কথা বলে বা ঠিকঠাক করে, তারা সবাই দিনের শেষে মালুর জন্য করে। মালু মানে বুঝেছ? মালু আমিও জানি অনেক ভাষা, জানো তো, কিন্তু এই যে বয়স হয়ে গেছে তো, আইসিইউতে ঘাটে যাওয়ার সময় হয়ে গেছে, ওই জন্য বলি না, ঠিক আছে? চলো আজকের মতো এইটুকুই থাকলো বন্ধুরা। কেমন লাগলো যারা কমেন্ট করেছো আমাকে? তৈত ভিডিও করেছে, আন্টি তৈত ভিডিও করেছে, কেমন লাগলো? তৈতকে উত্তর দিতে পেরেছি? ভালো লাগলে একটা কমেন্ট করে যেও, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।